কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, সকাল 7টা বাজে। এখন থেকে তোমাদেরকে নিয়ে আমি আমার ভ্লগটা শুরু করলাম। আর দেখো, কালকের ঝড়ে আমার গাছটা পুরো নিচু হয়ে গেছে। তো এই গাছটাকে বেঁধে দিতে হবে। ওই দিকেরও ওই গাছটা পুরো ঝুঁকে গেছে। দুটো গাছকেই এখন বেঁধে দিতে হবে। চলো গাছ দুটোকে বেঁধে দিই, তারপর তোমাদের সাথে তো সারাদিন আছি। তো দেখো, এখানে আমি ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। কালকে যেহেতু সন্ধ্যার দিকে বিকালের দিকে ঝড় হয়েছে, তো রাত্রেবেলা আর ঝাড়টা দেওয়া হয়নি, আর রাত্রেবেলা ঝাড় দিইও না আমি। তো সকালবেলা দেখো কত পাতা পড়েছে, তো সেইগুলো আমি ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর তারপর দেখবে যে ওইখানে যেখানে আমি পাখিদেরকে খেতে দিই, ওখানে দেখবে কত পাখি এসছে আজকে। আর যেহেতু আমি নিচে ঝাড় দিচ্ছিলাম, ওরা আমাকে দেখে উড়ে উড়ে চলে যাচ্ছিলো। দেখো ওই সাইকেলের উপরেও উঠে পড়েছে উড়ে উড়ে ভয়েতে। তো ওদেরকে প্রতিদিনই খেতে দিই, সারাদিনে 2-3 বার দেওয়া হয়। গুঞ্জনের নেশা হয়ে গেছে বলতে পারো। ও আছে বিস্কিট নিয়ে গিয়ে দেয়। তো এখানে আমি বিস্কিটের গুঁড়োই দিয়েছিলাম, তো ওরা খাচ্ছিল। আর দেখো সেই ওই ফুলগুলো যেগুলো কুঁড়ি ছিল, তোমাদেরকে বলেছিলাম যে ফুটলে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর লাগছে কালারটা। আর তারপর আমি সকালবেলা চা নিয়ে বসে গিয়েছিলাম। সারাদিনের পর এইটুকু টাইম সারাদিনের পর বলতে কি সকালের কাজকর্ম করে আর কি নিজের সাথে সময় কাটানোর জন্য এই চাটুকু নিয়ে বসি। কারণ তারপর তো গুঞ্জন স্কুল থেকে চলে আসলে ওকে পড়তে দিতে যাওয়া, আনতে যাওয়া, বা ওর সমস্ত কিছু করে দেওয়া, আমার কাজ সব কিছু নিয়েই ব্যস্ত হয়ে যায়। এই সকালের এইটুকু টাইমটাই নিজের সাথে কথা বলতে পারি, বা কী করব সারাদিনে, কখন কোনটা করব, এগুলো ভেবে নিতে হয় সকালেই। কেননা ও এসে পড়ার পর আর আমাকে তিষ্ঠতে দেয় না, এরকম একটা ব্যাপার হয়ে যায় যে মা 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 করতেই থাকে। আর আমি ওর কথাগুলো শুনে ওকে রিপ্লাই করতে করতেই আমার হয়ে যায়। তো এখানে চাটা খেয়ে নেব। চাটা খেয়ে নিয়ে কালকের মতো তোমাদের সাথে আজকেও কিছু কথা শেয়ার করব, তবে সেই কথাগুলো তোমাদের সাথে ক্যামেরার সামনে। হাই, দেখো আবার চলে এসেছি আগের দিনের মতন তোমাদের সাথে বক বক করতে। মেনলি আমি আমার লাইফের কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো আমার সাথে হয়ে এসছে। চেষ্টা করি যাতে তোমাদের সাথে সেই ভুলগুলো না হয়। ভুল বলতে দেখো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ স্বার্থপর। তুমিও স্বার্থপর, আমিও স্বার্থপর। শুধুমাত্র আমি যে বলছি না যে কোনো একটা জিনিস চেয়ে স্বার্থ, তা নয়। আমরা কিন্তু সবাই আগে নিজের ভালো থাকাটা ভাবি, যে ওইটা করে আমি ভালো থাকবো। আমরা কিন্তু এটা ভাবি, সবাই ভাবি। তো সেই স্বার্থপরটা তোমাকে আরও বেশি হতে হবে। তোমাকে ভাবতে হবে যে আমি যে লক্ষ্যটা নিয়েছি সেই লক্ষ্যটায় আমাকে যেতে হবে। তার জন্য সময় নষ্ট আমি করব না। আর সবথেকে বড় বন্ধু কে জানো তো? একাকিত্ব। একাকিত্ব হচ্ছে তোমার সবথেকে বড় বন্ধু হবে। কোনো একটা মানুষ তোমাকে যতটা শিক্ষা দিতে পারবে, তার থেকে বেশি শিক্ষা দেবে একাকিত্ব। আজকে তুমি যাকে সময় দিচ্ছ ঘন্টার পর ঘন্টা, সে যখন ধরো কোনো একটা পারপাস, আমি বলছি যে সে ধরো ডিপ্রেশানে আছে, বা সে কোনো একটা কষ্টের মধ্যে আছে, সে তোমাকে বেছে নিয়েছে সময় কাটানোর জন্য, বা তোমার কথাবার্তা বলে, তোমার সাথে কথা বলে তার ভালো লাগে। তুমি তাকে সময় দিচ্ছ, তো দাও, ভালো কথা। কিন্তু কোনোদিন এক্সপেক্ট করবে না যে সে তোমার সাথে সবসময় কিন্তু এই ব্যবহারটা রাখবে। যখন সে তার নিজের ডিপ্রেশানটা বা কষ্টটা কাটিয়ে উঠবে, সে তোমাকে ভুলে যাবে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি সে তোমাকে ভুলে যাবেই। তো আমি বলবো না যে মানুষের পাশে থাকবে না, অবশ্যই থাকো, কিন্তু নিজের মধ্যে কোনো রকম চাহিদা রেখো না যে সে তোমার সাথে সম্পর্কটা সেম রাখবে। সে আজ নয় কাল তোমাকে অ্যাভয়েড করা শুরু করবে। আর যখন তুমি তাকে বলবে না যে তুমি আপনি যাই সম্পর্ক হোক, যে কেন আমাকে অ্যাভয়েড করছো, তখন কিন্তু সে তোমার সেই সময়ে শেয়ার করা কিছু কথার ভুল তুলে ধরবে তোমার কাছে। যে সময়টা সে তোমার সাথে সব কিছু শেয়ার করতো, সেটার পরিপ্রেক্ষিতে যখন তুমি কিছু শেয়ার করেছো, সেই কথাগুলো কিন্তু সে তুলে ধরে তোমাকে কথা শোনাতে ছাড়বে না। এটা একবার দুবার না, খুব ভার হয়েছে আমার সাথে, জানো তো। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা শুধু বাবা মাই দিতে পারে। একমাত্র বাবা মার ভালোবাসাটাই নিঃস্বার্থ ভালোবাসা। এর বাইরে কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না, এটা হতেই পারে না। তো যখন কাউকে তুমি বিশ্বাস করছো না, আমি বলবো কাউকে 100% বিশ্বাস করো না। তুমি ঠকবে। তার প্রয়োজন ফুরিয়ে গেলে সে একবারও ছুঁড়ে ফেলতে তোমাকে ভাববে না। এটা আমি একা, গোটা পৃথিবীতে একা যে আমার সাথে হয়েছে তা নয়, কিন্তু বহু মানুষের সাথে এটা হয়, আর বহু মানুষ এটা করে।
তারপর যখন সে মানে একটু মানে কোনো কিছু অ্যাচিভ করে নেয় না, তখন তার পরিবর্তনটা তুমি নিজের চোখে দেখতে পারবে যে সে কোথায় ছিল আর কোথায় এসছে। তার যখন দুঃখ ছিল, সে যখন ডিপ্রেশানে ছিল, সে তো আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। তখন তো তার মনে হয়নি যে না আমি কেন ফোন করব, ও তো আমায় ফোন করছে না, বা আমি কেন ওর বাড়ি যাবো, কই ও তো আমার বাড়ি আসছে না। সে কিন্তু তোমাকে তখন ঘন্টার পর ঘন্টা ফোন করেছে, সে নিজে থেকে ফোন করেছে। সে কিছু কিছু টাইম বুঝতে পেরেছে তুমি বিরক্ত হচ্ছ বা তোমার অন্য কোনো কাজ আছে, তারপরও কিন্তু সে তোমায় ফোন করে কথা বলেছে। কিন্তু আজকে যখন তোমার মনে হচ্ছে যে ওই জিনিসটা কেন আর সে করছে না, তখন তোমার কিন্তু কষ্ট হবে। সে কিন্তু বুঝবে না, সে বুঝবে না, কারণ সেই সময়ের কষ্টটা তো তার আর নেই। সে কীভাবে বুঝবে সেই সময়ের কষ্টটা না থাকলে, যে হ্যাঁ আমার ওকে ফোন করতে লাগবে, আমার ওর সাথে কথা বলতে লাগবে। একটা টাইম ও আমার পাশে থেকেছিল, একমাত্র ওই আমার সাথে কথা বলেছিল, নিজের কাজ ফেলে, নিজের সমস্ত কিছু ফেলে। এটা কিন্তু সে ভাববে না, কিন্তু তোমার কষ্ট হবে যে ওই মানুষটাকে আমি আমার সমস্ত দরকারি কাজ ফেলে কথা বলেছিলাম, রাত নেই দিন নেই, আমার কষ্ট হয়েছে, তারপরও আমি কথা বলেছি, তাকে বুঝতে দিইনি। কারণ আমি কথা বললে যদি তার ভালো লাগে, যদি সে কিছুটা ডিপ্রেশন থেকে বেরোতে পারে, এটা ভেবে তুমি কথা বলেছো। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে থেকে কেউ কারোর কথা ভাবে না। তুমি ভাবো তোমার ওই লক্ষ্যটা যেটা তুমি স্থির করেছো, সেই লক্ষ্যে তুমি কিভাবে যাবে। আমি বলছি না কারোর পাশে থাকবে না, কারোর সাথে কথা বলবে না, লিমিটেশন রাখতে শেখো। আনলিমিটেড কোনো কিছুই ভালো নয়। অনেক কষ্ট পেয়েছি, অনেক বন্ধুদেরকে এরকম ডিপ্রেশন থেকে বার করেছি, তাদের পাশে থেকেছি, তাদের সাথে কথা বলেছি ঘন্টার পর ঘন্টা নিজের কাজ ফেলে। আজকে কিন্তু আমি একা, আমার তাতে দুঃখ নেই, কষ্ট নেই, কারণ এই একাকিত্বটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি জানি, আমি খুব ভালো করে জানি। তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে, এই ভুলটা যেন তোমরা না করো। আনলিমিটেড কোনো কিছু কারোর জন্য করতে চেও না, কারণ তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা বা আনলিমিটেড করাটার দাম কোনোদিনই সে দেবে না। পৃথিবীতে সবাই স্বার্থপর, জানো তো। আমি একটা কথা সবসময় মানি, একমাত্র মা বাবা, যেটা আমি একটু আগেই বললাম, মা বাবা ছাড়া কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না, তোমার ভালো চাইবে না। তোমার ভালো একমাত্র তোমার বাবা মাই চাইবে। আর আগের দিনের ভাবেও বলেছি, তুমি যখন সাফল্য পাবে, তোমার আশপাশের মানুষের পরিবর্তনটা তুমি সব থেকে ভালো করে বুঝতে পারবে, জানো তো। তুমি যখন সাফল্যটা পাবে, আর কর্ম করলে তুমি অবশ্যই সাফল্য পাবে। কোনো একটা জিনিসের পিছনে খাটলে তুমি অবশ্যই সাফল্য পাবে, সাফল্য আসতে বাধ্য, কারণ তুমি সেটার পিছনে খাটছো, সেটার জন্য তুমি করছো, সাফল্য তো পাবে। তো বলবো একাকিত্বকে সঙ্গী করো, বন্ধু বানাবে না তা নয়, কিন্তু লিমিটেশান, সমস্ত কিছুটা লিমিটেশান রাখতে শেখো। একটা সময় আমি কারোর জন্য আনলিমিটেড করেছি, আনলিমিটেড বন্ধুদের জন্য ভেবেছি, দিন শেষে কিন্তু আমার পিছনে কেউ নেই, আমার ভাবার জন্য কেউ নেই, একমাত্র আমার বাবা মা ছাড়া আর হাজব্যান্ড ছাড়া। যাদের বিয়ে হয়ে গেছে তারা যদি হাজব্যান্ডকে পাশে পাও, এর থেকে ভালো কিচ্ছু হতে পারে না। দুনিয়ায় যে যাই কিছু বলে দিক না কেন, তুমি শুনবে তোমার বাবা মার কথা, আর যদি তোমার বিয়ে হয়ে যেয়ে থাকে তোমার হাজব্যান্ডের কথা। এরা ছাড়া কেউ তোমার ভালো চায় না। দুনিয়াটাই স্বার্থপর, ঠিক আছে। আমিও স্বার্থপর, আমিও নিজের ভালো থাকা ভাবি, সবাই ভাবে নিজের ভালো থাকা, নিজের ভালো থাকাটা সবার আগে। তো বলবো দিন শেষে একাকিত্বকে সঙ্গী করো, এটা তোমার মনের জোর করো, যে কে তোমাকে সাহায্য করবে, কে তোমার পাশে থাকলো, কে তোমার সাথে কথা বললো, তুমি একটা কোনো জায়গায় যাবে, কে তোমার সাথে যাবে এটা ভাববে না। তোমার যে কাজটা দরকার তুমি সেটা একা করতে চলে যাও, তুমি যেটা একা পারবে সেটা একা করে নাও, কারোর জন্য দাঁড়িয়ে থেকো না, কেউ তোমাকে হেল্প করবে না। সবাই তো সবার কথাটা আগে ভাবে, আমিও তোমাকেই বলছি তুমি তোমার কথাটা আগে ভাবো, নিজের কথাটা আগে ভাবো। সেখানেও তো আমি তোমাকে বলছি স্বার্থপর হতে, তাই না? কারণ মানে কি বলতো, কেউ যখন ভাবছেই না নিজের তোমার জন্য, তুমি ভাবো নিজের জন্য, তুমিই ভাবো, কারণ তোমার তুমি ছাড়া কেউ নেই। এটা হচ্ছে সবথেকে বড় কথা। আমি যেমন ভাবি আমার আমি ছাড়া কেউ নেই, তোমারও কিন্তু তুমি ছাড়া কেউ নেই। তোমার কষ্ট হলে সেটা তুমিই একমাত্র অনুভব করতে পারো। তোমার একটা কোনো জায়গায় ধরো কেটে গেছে, এই জায়গাটা তোমার কেটে গেছে, ব্যথাটা কিন্তু তুমিই অনুভব করবে, তোমার হয়ে অন্য কেউ কিন্তু অনুভব করবে না।
সুতরাং যখন তোমার কষ্ট হবে তুমি কাউকে বোঝাতে পারবে না যে আমার এটার জন্য কষ্ট হচ্ছে, কেন তুমি এরকম করছো আমার সাথে, একটা সময় তো আমি তোমাকে সময় দিয়েছি। সে কিন্তু তোমার বিহেভিয়ার নিয়ে কথা বলবে না, তুমি চেঞ্জ হয়ে গেছো। সে একবারও ভাববে না যে সে তার কাজ ফেলে, তো ও তো আমার সাথে কাজ ফেলে এত কথা বলেছিল, তাহলে আজকে যদি আমি ইগো সরিয়ে রেখেই আমি ওকে একবার ফোন করি বা ওর বাড়িতে যাই বা ওর সাথে কথা বলি, যে কোনো মানে পারপাসের কথা বলছি আমি, শুধুমাত্র যে কারোর সাথে ফোনেই কথা হয় তা তো নয়, আশপাশের মানুষের সাথেও আমাদের এরকম সম্পর্ক হয়। তো এটাই বলবো যে তুমি যার জন্য ভাবছো আজকে সে কষ্টে আছে বলে, সে ডিপ্রেশানে আছে বলে, সে কিন্তু 5 দিন পরে তোমার কথা একবারও ভাববে না। এটা আমি লিখে দিতে পারি, সে ভাববে না, বুঝেছো? তো এটুকুই শেয়ার করার ছিল তোমাদের সাথে, মানে এই কথাগুলো। জানি না তোমাদের ভালো লাগছে কিনা আমার কথাগুলো, মানে আগের দিনও আমি অনেকটাই বক বক করে তোমাদের সাথে গল্প করেছি, আজকেও বলছি যে নিজের গোলটা স্থির করে নাও, সেই গোলটাতে তুমি অ্যাচিভ করার চেষ্টা করো নিজের কাজ দিয়ে। কে তোমায় হেল্প করবে, কে তোমার পাশে থাকবে, কে তোমার সাথে যাবে, এগুলো হওয়া বন্ধ করে দাও। আজকে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, যখন আমি স্ট্যান্ডটা হাতে নিয়ে বাইরে যাই, এ দেখে ও দেখে, বা আগেও বলেছি তোমাদেরকে যে ফোন নিয়ে অনলাইনে যখন কাজ করি সবাই বলে সারাদিন ফোন নিয়ে কী করে। আমি সারাদিন ফোন নিয়ে কী করি আমি জানি, আমার মা বাবা মা জানে, আমার হাজব্যান্ড জানে, আর আমার এইটুকু 5 বছরের মেয়েটাও জানে মা ফোন নিয়ে কী করে। আর কাউকে কেন আমি উত্তর দিতে যাবো আমি ফোন নিয়ে কী করি? তোমরাও তোমাদের লক্ষ্যটাকে এরকম করে নাও, কে কী বললো, কে কী করলো ওসব বাদ দাও, নিজের কাজটাকে নিজের মতন করে করো, দেখবে ভালো, নিজেরও ভালো লাগা আসবে। তুমি, বলছি না মানুষের সাথে মিশবে না, সোশ্যাল হবে না, এটা বলছি না, অবশ্যই মানুষের সাথে মিশবে, মানুষের সাথে কথা বলবে, তাদের কাজকর্মগুলো দেখে শিখবে, ভালো জিনিসটা শিখবে, তাদের খারাপ জিনিসটাও নেবে যে এটা হ্যাঁ তার খারাপ, এটা আমি করবো না, এই জিনিসটাও নেবে। সোশ্যাল অবশ্যই আমাদেরকে হতে হবে, আমরা সমাজবদ্ধ জীব, সোশ্যাল না হলে কি করে হবে? কিন্তু আনলিমিটেড না, আনলিমিটেড কোনো কিছুই ভালো না, কারোর জন্য কিছু আনলিমিটেড করবেও না, আর কারোর কাছ থেকে এক্সপেক্ট করবেও না যে সে তোমার জন্য আনলিমিটেড কিছু করবে। কারোর কাছ থেকে তো এইটুকু আশা করবে না যে সে তোমার জন্য করবে, তোমার জন্য একমাত্র তুমিই আছো, সেটা তোমার জন্য তুমি করতে পারবে। আজকে দাঁড়িয়ে এই কথাগুলো বলার মানে ধরো হয়তো 5 বছর আগে আমি এই কথাগুলো বলতে পারতাম না, তখন আমারও কষ্ট হতো, তখন আমিও মেন্টালি এতটা মানে জোর পেতাম না এই কথাগুলো বলার মতো। আজকে আমি কোনো একটা কাজ শুরু করার আগে বাবা মাকে জিজ্ঞেস করি যে মা বাপি আমি এই কাজটা করবো, বা আমার হাজব্যান্ডকে বললাম দেখো আমি এই কাজটা করছি, ঠিক আছে? তো এইটুকু বলে নিয়ে আমি কাজটা শুরু করি। আমি আগের দিনও বলছিলাম তোমাদেরকে যে আমি যখন অনলাইনে বিজনেস শুরু করেছিলাম তখন আমার 3 মাস কোনো সেল হয়নি, কারণ তখন লকডাউন বন্ধ হয়ে গিয়েছিলো, কুরিয়ার সার্ভিসটা মানে প্রায় বন্ধের পথে ছিল। তখন কিন্তু আমি কাজটা ছেড়ে দিইনি, আমি আমার মতন কাজ করে গেছি, মানে কাস্টমারদের সাথে ডিল করেছি, কাস্টমারগুলোকে ধরে রাখার চেষ্টা করেছি। সেরকমই তো যে কোনো তো একটা উপায় থাকেই প্রত্যেকটা কাজের পিছনে, শেষ বলে কিছু হয় না কোনো কিছু, চেষ্টা করলে সব কিছুই পারা যায়। 3 মাস পরে 4 মাস পরে যখন মানে আস্তে 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 অর্ডারটা আসতে শুরু করলো, তখন আমি বুঝলাম যে আমি যদি ছেড়ে দিতাম তাহলে তো আমি এই কাজগুলো পেতাম না। আজকে দাঁড়িয়ে আমার একটা মানে পরিচিতি তৈরি হয়েছে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো ভালো দিই, একটা কাস্টমারকে যখন আমি একটা জিনিস দিচ্ছি, জিনিসটা সে ভালো পাচ্ছে, সে 5 দিন পরে এসে যখন আরেকটা জিনিস দরকার হচ্ছে আমাকে যখন এসে বলছে দিদি এই জিনিসটা তোমার কাছে হবে, এই যে ভালো লাগাটা, এটা তো আমি নিজেই তৈরি করেছি বলো, এটা তো আমাকে কেউ করে দেয়নি। একটা জিনিস যখন সে ভালো পেয়ে খুশি হচ্ছে, খুশি হয়ে আমাকে জানাচ্ছে যে দিদি জিনিসটা খুব ভালো হয়েছে জানো তো, নেক্সট কিছু লাগলে তোমায় বলবো, এইটার মধ্যে যে ভালো লাগাটা, আমার কাজের ভালো লাগা এটা, সবার কাজটা আলাদা আলাদা, তার মধ্যে একটা ভালো লাগা থাকে, প্রত্যেকটা সবার কাজের মধ্যে একটা ভালো লাগা থাকে। যে ধরো কেউ একটা হাতের কাজ ভালো করতে পারে, ঠিক আছে, তো দেখবে আমি নিজেই জুয়েলারিটা যখন বানাতে বসি যখন, তখন ভাবি না কীভাবে বানাবো, বাট পুরোটা বানানো হয়ে যাওয়ার পর যখন খুব ভালো লাগে আমার দেখতে যে হ্যাঁ আমি এটা বানাতে পারলাম। এবার সেটা ধরো ছবি তুলে যখন আমি পোস্ট করলাম, কাস্টমারের পছন্দ হলো, ধরো ছবি দেখে একটা পছন্দ হওয়া আর জিনিসটা হাতে নিয়ে একটা রিভিউ দেওয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট আছে, কারণ ছবিতে একটা জিনিসকে একরকম দেখতে লাগে আর সে যখন হাতে পায় সেই জিনিসটা আরেক রকম হয়। এরকম আমার জুয়েলারিগুলো যখন কেউ নেয় আর নিয়ে আমাকে বলে যে দিদি জিনিসটা আমি ছবিতে যেমন দেখেছিলাম তার থেকে কিন্তু অনেক ভালো, তোমার হাতের কাজ খুব ভালো,
বিশ্বাস করো একটা মানে অদ্ভুত ভালো লাগা আসে, তখন অদ্ভুত ভালো লাগা আসে। তাই আমার মনে হয় না যে আমি কেউ কিছু বললে আমার কাজগুলোকে ছেড়ে দেবো। অনেকেই বলে ফোন, বললাম না তোমাদেরকে, আমি বারবার একটা কথা বলি, আমার প্রত্যেকটা ব্লগে একটা কথা বলি, আমাকে সবাই বলে সারাদিন ফোন নিয়ে কী করো, অনেকে বলে, অনেকে। তো আমি তাদেরকে তো মনে করি না যে হ্যাঁ বোঝাতে হবে আমি ফোন নিয়ে কী করি। যাদেরকে বোঝানোর দরকার তাদেরকে আমি ফার্স্ট টাইম বুঝিয়ে নিয়েই কিন্তু ফোন নিয়ে কাজটা শুরু করেছি। আর তোমরাও সবাই খুব ভালো করে জানো যে অনলাইন কোনো কিছু কাজ করতে গেলে ফোনটা অবশ্যই দরকার। অনলাইন অ্যাক্টিভ না থাকলে আমি অনলাইন কাস্টমারগুলো পাবো কীভাবে? বা ধরো আজকে যে ইউটিউব চ্যানেলটা তোমরা খুলছো, আমি খুলছি, কেউ শখের বসে খুলছো, কেউ আর্নিং করার জন্য খুলছো, তখন তোমরা কি করছো? তোমাদেরকে তো অ্যাক্টিভ থাকতেই হবে বিষয়টায়। যে কোনো একটা কাজে যদি আমরা অ্যাক্টিভ না থেকে ইনঅ্যাক্টিভ থাকি, তাহলে কি সেটাই সাফল্য পাবো? পাবো না তো। তো সুতরাং আমি কেন সারাদিন ফোন নিয়ে থাকছি, আমি সারাদিন ফোনে কি করছি সেটা তো আমি বুঝবো। আমি কাউকে কেন সেটা কৈফিয়ত দিতে যাব? আর একান্ত যদি কৈফিয়ত দিতে যাওয়ার হয়, সেটা আপন মানুষকে দাও, যারা তোমার সত্যি ভালো চায় তাদেরকে দাও। অনেক অভিজ্ঞতার পর আজকে এসে তোমাদেরকে এই কথাগুলো আমি বলতে পারছি, জানো তো। লাইফে অনেক মানুষ এসেছে, অনেক মানুষ গেছে, অনেক মানুষের পাশে থেকেছি। হেল্প শুধুমাত্র যে টাকা পয়সা দিয়েই হয় তা কিন্তু নয়। একটা মানুষকে মেন্টাল সাপোর্ট দেওয়াটা হচ্ছে সবথেকে বড় হেল্প। আর যখন সে সেটা নিয়ে ভুলে যায় না, তখন সত্যিই কষ্ট হয়, জানো তো, সত্যি কষ্ট হয়। তো যদি তোমরা প্রিপেয়ার থাকো যে হ্যাঁ মানে আমি কোনো রকম স্বার্থ ছাড়াই ওর সাথে কথা বলছি বা ওকে হেল্প করছি, তাহলে কিছু হবে না। কিন্তু আমি ছিলাম এরকম যে আমি ওকে এত হেল্প করছি, আমি ওর পাশে আছি, তাহলে কেন ও আমার সাথে কথা বলবে না? একটা সময়ের পর যখন গিয়ে সে কথা বলাটা বন্ধ করে দেয় না, সত্যি খুব কষ্ট লাগে। আর এখন আমি কি করি বলো তো, যখন বুঝতে পারি সে আমাকে অ্যাভয়েড করছে বা তার ব্যবহারে কোনো পরিবর্তন, তখন আমি নিজেই বন্ধ করে দিই কথা বলাটা। নিজেকে অন্য কেউ কষ্ট দেওয়ার আগে না, নিজে সেই বিষয়টা থেকে সরে চলে আসি, দেখবে ভালো থাকবে তাতে। তো চলো, সারাদিন আরও কী কী কাজ করছি সেগুলো তো শেয়ার করব, মানে মাঝে মাঝে আসি তোমাদের সাথে মনের কথা শেয়ার করতে। জানি না তোমাদের এগুলো ভালো লাগে কি না, কতজন আমার ভিডিও দেখো সেটাও আমি জানি না। তো যারা দেখো তারা যদি মন দিয়ে আমার কথাগুলো শোনো না, ভালো লাগবে। দেখবে এই জিনিসগুলো যদি লাইফে করতে পারো না, হ্যাপি থাকবে, খুশি থাকবে, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করতে পারবে। আর সবশেষে আরও একটা কথাই বলবো, একাকিত্বকে সাথী করো, এর থেকে ভালো বন্ধু কেউ হয় না। এটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট লেভেলে। তো চলো, আরও কাজকর্ম সব কিছু যেমন শেয়ার করি প্রতিদিন শেয়ার করবো। আর আমার এই বকবকগুলো একটু তোমরা সহ্য করে নিও, কারণ এগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, শেয়ার করতে আমার ভালো লাগে বলে শেয়ার করছি। আর ওটাই বললাম, তোমরা যদি মন দিয়ে শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন টাটা। সবজি কাটতে চলে এসেছি। কি রান্না করবো ওটাই ভাবতে থাকছি। কেন বলো তো, আজকে মানে মাছ নিয়ে আসার কথা ছিল, তো বাজারে মাছ পাইনি। তো মাছ পাইনি, শুধুমাত্র মানে একটা ঝিঙে এনে দিয়েছে আমাকে, দেখো কত বড় ঝিঙেটা। ঝিঙেটার ঝোল বানাবো ভাবছি, মানে ঝিঙে দিয়ে একটু বড়ি দিয়ে আরে ঝোল বানাবো। আর আলু ভাজা করব, কারণ মানে গুঞ্জনের শরীর খারাপ বলে মানে রিচ খাবারটা তো পুরো বন্ধই করে দিয়েছি। আর ওই সব খেতে 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 আর ভালো লাগছে না, ওই জন্য আজকে একটু আলু ভাজবো। আর আলুটা কীভাবে ভাজবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আগে কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আলুটা যে কীভাবে ভাজবো। তো দেখো, তোমাদেরকে তখন বললাম যে আলুটা কিভাবে ভাজবো। আলুটাকে এইভাবে পুরো কুড়ে নেবো, দুটো আলু নিয়েছি, দুটো আলুকে এইভাবে কুড়ে নেবো, কুড়ে তারপর এটাকে ধোবো, ধুয়ে একবার একটুখানি রোদের মধ্যে চাড়িয়ে দেবো। তো চলো দেখাবো তোমাদেরকে কিভাবে ভাজছি। আর এটা এইভাবে ভাজলে খুব কুরকুরে হয় ভাজাটা, আর খেতেও খুব ভালো লাগে। তো তোমাদেরকে দেখাবো এটা ধুয়ে রোদে দিয়ে তারপর কিভাবে ভাজছি। ওইদিকে তাকিয়ে বলতে হয়। কি করছো সবাই?
রান্নাঘরে সরুটা ধুয়ে নিয়েছি। এবার আলুটা তোমাদেরকে দেখাবো আলুটা ধুয়ে কীরকমভাবে চালিয়ে দিতে হবে। দেখো আলুটাকে মানে আমি এইভাবে ধুয়ে নিয়ে একটুখানি জল ঝরতে দিয়েছি, কারণ ওটার মধ্যে অনেকটাই জল আছে। তো জলটা ঝরে যাক, তারপর চালিয়ে দেবো। দেখো আমি এখানে চালটা মেপে নিচ্ছি। আমি আর গুঞ্জন খাবো। তো আমাদের একটুখানি ভাত রাতের জন্য রাখা হয়, মানে যাই কিছু রান্না করি না কেন গুঞ্জনের বাবার একটুখানি ভাত চাই। তো এই গ্লাসটার হচ্ছে 2.5 গ্লাস চাল নিই আমি। তো 2.5 গ্লাস চাল নেওয়ার পর এটাকে কি বলে ধুয়ে তারপর ভাতটা চাপিয়ে দিয়ে সবজিপাতিগুলো করবো। চলো তোমাদের সাথে তো আজকে শেয়ার করছি কি করছি। আর দেখো এখানে আলুটা রোদের মধ্যে থালায় করে দিয়ে দিয়েছি, এটা একটু পরে ভেজে নেব। তো এখানে দেখো আজকে বিকালে বাপি এসেছিলো আমাদের বাড়ি, সিঙ্গুরে ডাক্তার দেখাতে এসেছিলো, এসে আমাদের বাড়ি এসেছিলো। আর আমার বাপি যখনই আমাদের বাড়ি আসে 10 থেকে 15 মিনিটের বেশি থাকে না। এই দেখো চলে যাচ্ছে, মানে 10 মিনিটও হয়নি এসছে, তারপর আবার চলে যাচ্ছে। তো যাই হোক, এসে আবার গুঞ্জনের কাছে একটু বসেছিলাম। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। দেখো এই স্টিকারটা গুঞ্জনের বাবা গুঞ্জনের জন্য কালকে কিনে নিয়ে এসেছে। আর এই স্টিকারটা দেখার পর থেকে না আমার নিজের খুব ছোটোবেলার কথা মনে পড়ছে। আমরা যখন নতুন ক্লাসে উঠতাম তখন এই স্টিকারগুলো কিনতাম, বলো মানে গোলাপ ফুল দেওয়া বা বিভিন্ন ফুল দেওয়া, গাড়ি দেওয়া। মেনলি ছেলেরা গাড়ি দেওয়াটা বেশি কিনতো, মেয়েরা ফুল দেওয়াটা বেশি কিনতো। যেটা দেখে না আমার খুব মনে পড়ছে, স্কুলটাকে খুব মিস করছি, স্কুলটাকে মনে পড়ছে, যে দোকানটা থেকে কিনতাম সেই দোকানটাকে মনে পড়ছে, দোকানিটাকে মনে পড়ছে, মানে ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে জানো তো। আর ওকে বললাম যে ঠিক আছে তোর আমি প্রত্যেকটা বইয়েগুলো মেয়ের নাম লিখে দেবো। তখন আমার দাদা আমার বইয়ে এগুলো স্টিকারগুলো নাম লিখে দিত, কারণ আমার দাদার হাতে লেখা খুব সুন্দর। তো দাদা প্রত্যেকটা বইয়ে স্টিকার মারার পর দাদাকে বলতাম যে দাদা নাম লিখে দে, আর দাদা লিখে দিত। এখন আমি লিখে দেবো আমার মেয়েকে, খাতায় বইয়ে মেরে লিখে দেবো। আর আমার খুব ভালো লাগছে এটা দেখে, অনেক দিন পর আমি দেখলাম জানো তো, মানে গুঞ্জন ততদিন ছোটো ছিল, স্কুলে যেত না। তো অনেক দিন পর এটা দেখে এত ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করি আমি সবসময় জানো তো, আর সেটা তোমাদের সাথে এখন শেয়ার করি। যেহেতু তোমরা আমার সাথে বন্ধুত্ব করেছো, বন্ধু হয়েছো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করি। আর আরেকটা জিনিস শেয়ার করার আছে, দেখো এই বইটা, এটা হচ্ছে উপেন্দ্র কিশোরের বই। মানু আমার সাথে মানে আমার কাছে গল্প শোনে, সবসময় আমি ওকে গল্প বলি। তো গল্প বলতে বলতে না গল্প শুনে শেষ হয়ে গেছে, আমি আর কি গল্প বলবো জানি না। তো একটা গল্প যখন রিপিট করি তখন ও বলে যে মা এটা তো আমার শোনা হয়ে গেছে। তো এই কারণে আজকে এই বইটা আমি বার করেছি। এতে ছোটোদের অনেক গল্প বই আছে। আর এই বইটা আমি মাধ্যমিক দিয়ে পেয়েছিলাম, মানে মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট ভালো করার জন্য পেয়েছিলাম। তো আশা করছি তোমরাও অনেকেই পেয়েছো রেজাল্ট ভালো করার জন্য। তো তোমরা কমেন্টে আমাকে বলো বইয়ের নামটা, তোমরা কে কী বই পেয়েছো, আমারও ভালো লাগবে তাহলে। আর এটা না একটা ভালোবাসা বলতে পারো, মানে অনেক দিন পরে এই বইটা দেখেও আমি খুব খুশি, যে মানে মনে পড়ছে বইটা পেয়েছি, ভালো লাগছে খুব। তোমাদের সাথে এটাও জন্য শেয়ার করলাম। ওই যে বললাম ছোটো ছোটো জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাই, সেই কারণে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো আজকে সকালেও আমি তোমাদের সাথে অনেক বক করেছি, সকালে যে কথাগুলো বলেছি না, তোমরা পারলে একটু মন দিয়ে শোনো, দেখবে আর সেগুলো তোমাদের লাইফে মানে করবে জিনিসগুলো, তাহলে দেখবে ভালো থাকবে। আমি কিন্তু একবারও বলছি না এটা যে স্বার্থপর হয়ে শুধু নিজের কথাটা ভাবো। মানুষের কাছে থাকবে, অবশ্যই থাকবে, মানুষকে হেল্প অবশ্যই করবে, কিন্তু তুমি তার কাছ থেকে কিছু আশা করবে না। আর যতটুকু হেল্প করবে বা হেল্পটা করবে সেটাও লিমিট রেখে করবে। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর একটা কথা, সবসময় পজিটিভ থেকো, পজিটিভ থাকলে নেগেটিভিটি কোনোদিনই তোমাদের কাছে আসবে না জানো তো। আর এই গরম আছে, আর যেটা প্রতিদিন বলি, গরমে বেশি বেশি করে জল খেও। টাটা। হ্যাঁ গুড নাইট, তুমিও বলে দাও গুড নাইট। সবাই ভালো